सर्वपापक्षयङ्करीं सर्वसौभाग्यदायिनीम् अक्षयं तं প্রপদ্যেহং তৃতীয়ং বিষ্ণু তৎপরম। অর্থাৎ সকল পাপ বিনাশকারী, সর্বপ্রকার সৌভাগ্য প্রদানকারী এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় অক্ষয় তৃতীয়া তিথিকে আমি প্রণাম জানাই। অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে পুরাণে অনেকগুলি কাহিনী প্রচলিত আছে। ধর্মরাজ যুধিষ্ঠিরকে একবার মহামুনি শতানিক এই কাহিনী শুনিয়েছিলেন। কোনো এক গ্রামে এক নিষ্ঠুর ও নাস্তিক ব্রাহ্মণ তার জীবনে কোনো পুণ্য কাজ করেনি, কিন্তু তার স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন একজন তৃষ্ণার্ত ব্রাহ্মণকে জলদান করেছিলেন। এই সামান্য পুণ্য কাজের ফলে সেই ব্রাহ্মণ নরকযন্ত্রণা থেকে মুক্তি পান এবং পরবর্তী জন্মে সপত্নীক বৈকুণ্ঠে স্থান লাভ করেন। বনবাসকালে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন, যাতে রক্ষিত খাবার কখনো শেষ হতো না। আর অক্ষয় তৃতীয়া তিথিতেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের মর্তে আগমন ঘটেছিল। আবার হিন্দু পুরাণ অনুসারে রাজা ভগীরথের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে এই পুণ্যতিথিতেই মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন। মহর্ষি বেদব্যাস ও গণদেবতা গণেশ এই দিনেই মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন বলে মনে করা হয়। এদিন দেবী লক্ষ্মীর চরণে ভক্তি ভরে এই মন্ত্রটি পাঠ করলে শ্রীবৃদ্ধি হয় বলে ধারণা করা হয়। ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালে প্রসীদ প্রসীদ। ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ।